আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি মুরগির অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে ভুট্টার ডাউল রান্না করতে এসেছি। আর আমি অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে ভুট্টার ডাউল কীভাবে রান্না করি তা দেখার জন্য চলে আসছি। দেখুন তাহলে প্রথমে আমি মশলাগুলো ভুনে রেখেছিলাম, আপনাদের তা দেখানো হয়নি। আমি ব্যস্ততার মাধ্যমে আপনাকে দেখাতে পারিনি, তাই আমি এখন থেকে শুরু করতেছি। দেখুন তাহলে দেখতে পাচ্ছেন আমি মশলা ভুনার ভিতরে প্রথমে মুরগির অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করতেছি যাতে করে ভালোভাবে কষানো হয়, আর ভালোভাবে না কষালে মুরগির অঙ্গ-প্রত্যঙ্গ খেতে ভালো লাগবে না। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ধরে রেখে দিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা এভাবে নাড়াচাড়া করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করতেছি। আর ভুট্টার ডাউল দিয়ে মুরগির অঙ্গ প্রত্যঙ্গ রান্না করলে কি যে মজা লাগে, তা আপনারা যদি রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা। দেখতে পাচ্ছেন আমি কষাচ্ছি। আমি ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম তা দেখাইনি, তাই আমি এখন ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখালাম। এখন আমি আরেকটু নাড়াচাড়া করতেছি। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডাউল, আমি এই ডাউল দিয়ে দিব এখন এই অঙ্গ প্রত্যঙ্গ ভুনার ভিতরে। দেখুন আমি দিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে দিতে পারেন। আমি ডাউলগুলো আগ থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আর এই ভুট্টার ডাউল সিদ্ধ করতে অনেক সময় লেগে যায়, কারণ আমি আগ থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আপনারাও আগ থেকে রাখতে পারেন, অথবা আপনারা এই অঙ্গ প্রত্যঙ্গ ভুনার সাথে সাথে আপনারা এগুলো দিয়ে দিতে পারেন। দিলে অঙ্গ প্রত্যঙ্গের সাথে দিলে ওরকম অনেক সময় লেগে যাবে। আর আমি আগ থেকে সেদ্ধ করে রাখছিলাম, এই কারণে একটু পরে দিলাম অঙ্গ প্রত্যঙ্গের সাথে। দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি ঢাকনা সরিয়ে রেখেছি। এখন আমার এটা হয়ে গেছে। দেখুন একটি পা উঠিয়ে দেখাচ্ছি, আমার এটা হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করতে পারেন। আর কিছু কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিবেন, দেখবেন বলে একটু সুঘ্রাণ আসবে। আমি দিয়ে দিয়েছি, আপনারা এভাবে দিবেন। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, আর রান্নাটা দেখে অনেক মজা মনে হচ্ছে। লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।